এর আগে আমি আপনাদের সঙ্গে মাটনের অনেক রকম রেসিপি শেয়ার করেছি। মাটন কষা, মাটনের পাতলা ঝোল, মায়ের হাতের মাটন, মাটন রেজালা, আরও অনেক রকম। আজকে আমি নিয়ে চলে এসেছি মাটনের আরও একটি দারুণ সুস্বাদু রেসিপি। আমার আজকের রেসিপি হলো পাঞ্জাবি মাটন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই দারুণ রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই পাঞ্জাবি মাটন বানানোর জন্যে আমি প্রথমে এখানে 750 গ্রাম মাটন নিয়েছি। মাটনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্যে মাটনের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ টক দই। এছাড়াও আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়েছি হাফ চামচ পরিমাণ নুন। ছোটো চামচের 1.5 চামচ আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সব কিছু দিয়ে আমি মাটনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাটনটাকে মাখিয়ে নিয়ে মাটনটাকে আমি মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিট রেস্টে রেখে দেব। হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। মাটনটা ওদিকে রেস্টে রয়েছে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্যে আমি এর মধ্যে দিয়েছি একটা বড় এলাচ, 2টো দিয়েছি ছোটো এলাচ, একটা ছোট দারচিনি স্টিক দিয়েছি, একটা ছোট জয়িত্রীর ফুল, আর দিয়েছি হাফ চামচ পরিমাণ গোটা গোলমরিচ। 5-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ গোটা ধনে, আর দিয়েছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। ধনে আর জিরেটা একটু পরে দিয়েছি, কারণ একটা মশলা কিন্তু ড্রাই রোস্ট হতে এক রকম সময় লাগে, সেই জন্যে আমি ওটা একটু পরে দিয়ে 3-4 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে নাবিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর একটা মিহি পাউডার বানিয়ে দিয়েছি। এবার ওই একই কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে টুকরো করে রাখা আলু। এই আলুগুলোকেও সামান্য নুন আর হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আলুটা কিন্তু এখানে একদমই অপশনাল। আলু আপনারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় মাটনে আলু মানে বাঙালির ইমোশন। আলু ছাড়া আমরা যেন মাটন ভাবতেই পারি না। যদিও এটা আমার সম্পূর্ণ নিজের মতামত, আপনারা চাইলে স্কিপ করে দিতেই পারেন। আলুগুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা খুব ভালো মতো তেলের সাথে মিশে গেলে এবার এর মধ্যে আমি ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। 5-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। কুচোনো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা বেশ সুন্দর একটু লাল লাল রং ধরে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়েও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যায় আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। আমি কিন্তু এখানে মশলাটা একদম লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটাও কিন্তু মিনিট 2 ভালো করে কষানোর পর একদম গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেই পেস্ট। সেটা দিয়েও আমি আরও 2-3 মিনিট খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি, আদা রসুনের স্মেলটা যাওয়া পর্যন্ত। খুব ভালো করে সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। হাই করে দিয়ে মিনিট 10 সময় ধরে এই রকম কন্টিনিউয়াসলি নাড়িয়ে চাড়িয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিট মাংসটাকে হাই ফ্লেমে এই রকমভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মাংসটার মধ্যে কিন্তু
নুন দেওয়া ছিল, আর যেহেতু টক দইও দেওয়া ছিল, সেই জন্যে এই স্টেজে কিন্তু জল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। জল কিন্তু এমনি মাংসটা থেকে ছাড়বে। খুব ভালো করে মাংসটা মিনিট 10-12 ধরে কষিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে আমি 5-7 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মাংস থেকে কিন্তু অলরেডি বেশ অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটা দিয়েও আমি মাংসটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়েছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কাটা দিয়েও আমি আবারও মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে মাংসটাকে আবারও বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাংসটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি আবারও মাংসটাতে ঢাকা চাপা দিয়ে দিয়েছি লো ফ্লেমে। এখানে আমি মাংসটা 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন আলুগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটা থেকে খুব সুন্দর সাইড দিয়ে তেল রিলিজ করে গেছে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি, আমি 3খানা কাশ্মীরি যে শুকনো লঙ্কা হয় সেই শুকনো লঙ্কা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেই কাশ্মীরি শুকনো লঙ্কা বাটাটা। এটা কিন্তু বেসিক্যালি কালারের জন্যেই হয়। এটাতে খুব একটা ঝাল হবে না, তবে কালারটা ভীষণ সুন্দর আসবে। আর পাঞ্জাবি খাবার মানেই কিন্তু একটু বেশ লাল লাল তেল তেল, সেই হিসেবে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা বাটাটা দিতে হবে। লঙ্কা বাটাটা দেওয়ার পর এবার আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে ছোট চামচের 2 চামচ মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। মশলাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা রসুন। আর আমি যে বাটিটার মধ্যে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটার মধ্যেই আমি কিছুটা জল গরম করে নিয়ে সেই গরম জলটা মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। মাংসের মধ্যে জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে আমি মিনিট 5-7 খুব ভালো করে মাংসটা ফুটতে দিয়েছি। 5-7 মিনিট মাংসটা খুব ভালো করে ফুটে গেলে এবার আমি কড়াইটা নাবিয়ে সমস্ত মাংসটাকে একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। মাংসটা কষাতে কষাতে আর ভালো করে ফুটিয়ে নিয়ে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই প্রেসার কুকারের মধ্যে সম্পূর্ণ মাংসটা নেওয়ার পর আমি কিন্তু খুব একটা বেশি এর মধ্যে সিটি দেব না। মাংসটা পুরোপুরি প্রেসার কুকারে নিয়ে বাকি যে মশলাটা ছিল ড্রাই রোস্ট করা মশলাটা, সেটা আমি ওপরে আবারও দিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 2টো বড় সিটি দিয়ে নিয়েছি। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম যতক্ষণ না পুরোপুরি সিটিটা এর মধ্যে বসে যায় বা স্টিমটা বসে যায়। পুরোপুরি স্টিমটা বসে গেলে তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে ভীষণই টেস্টি আর কত সুন্দর লোভনীয় একটি মাটনের রেসিপি। আমি একটু চেক করে এখানে দেখে নিচ্ছি একটা চামচের সাহায্যে মাংসটা সেদ্ধ হয়েছে নাকি। মাংসটা কিন্তু একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে। এবার এই লাল লাল গরম গরম পাঞ্জাবি মাটন আমি সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।